বলছে বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা, চলে যাও, দেখবে খোলের শব্দ হচ্ছে, করতালের শব্দ হচ্ছে ওই বাড়িটা, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওই বাড়িটা। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছনে দাঁড়িয়ে আছে কে? নবাব হোসেন শাহ ফকির সেজে। আর মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। যারা জ্ঞানীজন আছেন, যারা রূপগান শুনেছেন, এটা কিন্তু রূপগানের পদ, ভগবানের রূপের কথা গাইছে। এটা জ্ঞানদাস পদকর্তার, যদুনাথ দাস পদকর্তার এটা গান। কি বলছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই গো, ও যে বিনোদ উড়িছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ও মা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। আচ্ছা আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। যিনি আমাকে মালা পরালেন তিনি আপনাদের একটা করে ফোঁটা দিলেন, কিন্তু আপনাদের ললাটে দেখতে পাচ্ছি না তিলক। দু চারজন করেছেন, ফাঁকে বসে আছেন। কিন্তু হিন্দু ধর্মের সবচাইতে ব্যাপার কি বলুন তো? সধবা নারী স্মৃতির সিঁদুর যেমন চিহ্ন, সে সধবা নারী একজন ভক্তের প্রথম চিহ্ন, তার তিলক আছে কিনা। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, তিলক পড়লেই আমি আগেই বললাম পেছনে লেগে যাবে। আমাদের পাশের বাড়ি একটা মেয়ে 25-26 বছর বয়স, ও 2 বছরের একটা বাচ্চা, সবাই লক্ষ্য করুন। তো তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, 5 জন মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে মালা তিলক পড়েছে, ভগবান বোধহয় আগে ওই পেয়ে যাবে। না না, এই হাসি নয়, এইটাই তো আমাদের লজ্জা। অন্যান্য ধর্মে এই লজ্জাটা নয়, এইটাই আমাদের লজ্জা। কেউ যদি ভক্ত হয়ে যায় তার পেছনে 1000 লোক লেগে যায়। কিন্তু জেনে নিন, যারা ভক্ত হতে চান তারা শুনে রাখুন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা তারা হাতির মতো হয়, নিন্দুক যারা তারা কুকুরের মতো হয়। হাতির মতো কৃষ্ণ ভক্ত নিন্দুকের দিকে তাকাবে না, তবে আমাদের সনাতন ধর্ম কোনোদিন টিকবে না। আবার লক্ষ্য করুন, ওই মেয়েটা তার বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে, রাস্তায় রাস্তায় বাচ্চাদের খায় না, অনেক বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে নিরামিষ। তখন পাশের বাড়ি মেয়েটা বলছে, বাবা রে, বলে কি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। মেয়েটি তখন প্রশ্ন করছে, দিদি আমার ছেলেকে কি খাওয়াবো না খাওয়াবো, তোমারও তো মাথা ব্যথা কেন? এইটাই লজ্জার ব্যাপার। কেউ নিরামিষ খেলে দেখবেন তাকে পেছন পেছন যাতে আমিষ খায় তার ব্যবস্থা করে, এইটাই আমাদের লজ্জার ব্যাপার। এগুলোকে আমাদের কাটাতে হবে, নইলে সনাতন ধর্ম টিকবে না। কি সুন্দর ব্যাখ্যা করে দেখুন, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ
দোলে গো বিনোদ গোলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ বিনোদ হাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ নয় গো আমার কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো কাদু সে বিনোদ রায় এই যে যদুনাথে কয় বিনোদ না গরো বিনোদ কদম্ব তলে যদুনাথে কয় বিনোদ না বিনোদ কদম্ব তলে যারা প্রকৃত পদাবলী সহ কীর্তন শোনেন, যিনি গানটা রচনা করেছেন পদটা পদকর্তার নাম দেওয়া হয়। এই পদকর্তাকে যদুনাথ। যদুনাথে কয় বিনোদ না গরো বিনোদ কদম্ব তলে যদুনাথে কয় বিনোদ না গরো বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ ঘটিয়া কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায়। মুকুন্দ সরকার পুজো করে বেরিয়ে হলো। আপনি আসুন, আপনাকে ডাকছি। আপনি এখানে আসুন, আপনি আসুন না। আশ্চর্য ব্যাপার, এখানে আসুন। না না, আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। আপনার ভয় কি হবে? আসলে নবাব চশমা পরে দাঁড়িয়ে আছে আর মুকুন্দ সরকার ডাকছে, এই যে তোমার খুব বয়স হয়েছে, এদিকে এসো। নবাব এমনভাবে সেজে এসছে বুড়ো মানুষের মতো, আমার দিকে তাকান এরকম করে। নবাবের তাগত আছে, কিন্তু ক্ষমতা আছে। বাবা আমাকে ডাকছো? কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। মানে নবাব হোসেন শাহ ফকির সেজেছে, আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? এমন কিছু হয় নাই, বেশ কিছুদিন ধরে আমার পেটের রোগ ভালো হচ্ছে না, একটু ভালো করার চেষ্টা করো বাবা। বেশ বেশ, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হয়। কই দেখি দেখি জামাটা খোলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো ঠিক কথা, রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি। কি ভাবছো? জামা খোলো। যেই না জামাটা খুলেছে অমনি মুকুন্দ সরকার বলল, এইবার তুমি মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাবের মাথা গরম হয়ে গেল। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। ভাবছো কি? আরে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে নবাব বলে উঠলো, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ তো ভালোই হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে একাড্ডু পড়ে যাই, তোমার হয়তো কাজে লেগে গেছে। তত্ত্ব বলল, না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত পদ ভক্ত ভক্ত শেষাই তিন মহাব, তিন মহাব যেখানে হরিনাম সংকীর্তন হয়, সংকীর্তন হয়, সেখানে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার ধুলাই গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, যদি কোনো ভক্তের চরণ ধোয়া জল একবার মুখে নিতে পারে, মাথায় নিতে পারে, মাথায় নিতে পারে, কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, গ্রহণ করিতে পারে, তার জীবনে ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। কীর্তনে কত প্রেম দেখুন। করোনার পরের বছর যখন করোনা হয়ে গেল, তখনও করোনা চলছে, সেই সময় হুগলি জেলাতে একজন বিএসএফ জওয়ান, সে আমাকে বলল, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কীর্তন কিন্তু আপনাকে করতে হবে। আমি বললাম, শোনো, এখন তো অবস্থা খুব খারাপ, এখন যাওয়া যাবে না। সে বলল, আপনি আসুন, সমস্ত ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই, আপনার কেউ ছবে না। আচ্ছা ঠিক আছে।
তো আমি যখন গান করতে গেলাম, আপনি অবাক হবেন, মান দিয়ে শুনবেন মায়েরা, 3টে মেয়ে কলকাতা থেকে 4 চাকা গাড়িতে এসেছে। একজন মেয়ে একটা গোপালকে কোলে করেছে, আর একজন মেয়ে গোপাল কোলে করেছে, একজন গোপাল কোলে করেছে। 3টে গোপালকে নামিয়ে আমাকে নমস্কার করলো। আসরে গিয়ে দেখলাম 3টে মেয়ে সামনে বসে আছে, 3টে গোপাল সামনে নামানো আছে। তো কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন 3টে মেয়ে সবাই উঠে গেল। ওই 3টে মেয়ে কিন্তু নতুন শাড়ি পরে ধুলোতে খুব গড়াগড়ি দিচ্ছে। আমাদের মনের মধ্যে একটা ধারণা যে কলকাতার মেয়ে বলে কীর্তন শোনে, তা নয়। আপনার চমকে যাবেন। আমি কয়েকদিন আগে বোম্বে গিয়েছিলাম, এই দিন 15-20 আগে। তো বোম্বের ভায়েন্দরে আমি 2 দিন গান গাইলাম। তো ভায়েন্দরে আপনারা যারা আছেন অনেকে আত্মীয় দেখবেন যারা ব্যবসা করে, 17,000 মানুষ ভেতরে, 5,000 বাইরে, দেখতে পাচ্ছে না, এত ভিড়। এসি রুমে তারা থাকে, কিন্তু কীর্তন যখন শুনছে মেয়েরা গরমে বসে দুপুরবেলা 2টোর সময় একবারে ভক্তি ভরে হাততালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। অবাক হয়ে গেলাম, এত আরামে যারা থাকে কৃষ্ণ কথা তখন শুনছে, বাচ্চাকে কোলে নিয়ে দিব্যি হাততালি দিচ্ছে, আনন্দ করছে। আজকে তো রাত্রিবেলা আপনাদের কমিটি ফ্যানের ব্যবস্থা করেছেন, তাও আপনার কত সুখী কীর্তন শুনছেন। লক্ষ্য করুন, মেয়ে 3টে গড়াগড়ি দিচ্ছে। একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গড়াগড়ি দিচ্ছ, তোমার শাড়িটা ময়লা হয়ে যাবে না? তার মেয়েটি বলছে, বাবা আপনিই তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে আর যদি মারা যায় তবে চিতাতে একটা কাপড়ও পর্যন্ত সঙ্গে দেবে না, কাপড় ময়লা হলো তো কি হবে। বাহ, তুমি কি করো? মেয়েটির কথা শুনলে চমকে যাবেন। মেয়েটা বলল, আমি কলকাতা কোন একটা কলেজে প্রফেসারি করি। আপনারা অবাক হবেন, সামান্য MA পাস করে হরিবল বলতে লজ্জা করে, হাত তুলতে লজ্জা করে। ওই মেয়েটা কাছে শিখে নিন, প্রফেসারি করে, অধ্যাপনা করে, অধ্যাপিকা। সেই মেয়েটি কি সুন্দর বলছে, আমি একটা কলেজের সামান্য অধ্যাপিকা। বাহ, তুমি গড়াগড়ি দিচ্ছ? হ্যাঁ। আরেকজন মেয়ে বলছে, বাবা আমায় জিজ্ঞেস করলেন না, তুমি কি করো? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। তুমি কীর্তন শোনো? খুব শুনি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস, তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলেন, আপনি করেন? বলে হ্যাঁ। তাহলে কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না না, কীর্তনে আসরেই করি। বলে কিরকম? তুমি তো বিউটি পার্লারে কাজ করে মানুষের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা। এই জায়গাটা সেই বিউটি পার্লারে আসর, যেখানে বাইরে ভালো হোক আর না হোক আপনার ভেতর কিন্তু ভালো হয়ে চলে যাবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যখন, নবাব যখন বলে উঠল, আমার রোগ ভালো হয়ে গেল, এবার তোমাকে এক কাজ কর, দেখি দিকে আসল ওষুধটা দিয়ে দিই। আসল ওষুধটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে পেটের রোগ ভালো হয়ে গেছে। আর নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ সরকার বলল, কে তুমি? এতদিন আমার নাম কেউ ধরে ডাকে না, তুমি ডাকলে? তুমি? আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। তুমি নবাব? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। শোনো, আজ থেকে তোমাকে কোনো অভাব যাতে না থাকে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকাবেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন না, আসতে বলবেন না, জোরে বলবেন। ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য কমিটির অবস্থা কি হয়? আপনার মেয়ে মাধ্যমিকে ফেল করেছে, আর তার সামনে গিয়ে যদি কেউ বলে আপনার মেয়ে ফেল করেছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করেছে, ভালো লাগবে আপনার? কি বলবেন? বাজে বকবেন না তো। ভালো হলে ভালো, ভালো না হলে ভালো নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটা প্রমাণ দিয়ে দিই। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একজন রাজা, আসতে, একজন রাজা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে মন্ত্রীকে নিয়ে। মন্ত্রীর মুখে একটাই কথা, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বলছে, খালি একই কথা, চুপ করো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। হঠাৎ যখন রাজামশাই হাঁটতে হাঁটতে পাথরে ঠোকর মেরেছে, তখন মন্ত্রী বলছে, ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করেছে। রাজা বলল, বেটা আমার পা ফুটলো। আরে বলছে, কে আছিস, একে বন্দি কর। মন্ত্রীকে যখন বন্দি করেছে, রাজা একাই বনে গেছে, গভীর জঙ্গলে ঢুকে গেছে। একটা মা কালীর মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। পাবি তো পা, আজকে রাজাকেই পেয়েছে। এখন রাজাকে ধরে যেই না খুঁটোতে ঢুকিয়েছে, জয় মা,
এই দাঁড়াও। যেই না বলি দিতে গেছে ওরা বলছে দাঁড়াও। বলে কেন? মায়েরা বলুন তো, ছাগল বলি দেবার সময় পায়ে খুঁত হয়ে গেলে আর ছাগলকে বলি দেওয়া হয়। এখন রাজার পা খুঁত হয়ে গেছে, মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা। এ কে আসিস? মন্ত্রীকে মুক্তি দিয়ে দে। মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে ওগো শোনো রাজা, তোমার শুধু মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। তোমার সঙ্গে যদি আমি যেতাম, তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। মায়েরা, মুকুন্দ সরকার যখন গোটা শ্রীখণ্ডরা তার নামে হয়ে গেল, মুকুন্দ সরকারে অহংকার হয়ে গেল। কিছু মনে করবেন না, আমি আমার ক্ষেত্রে বলে রাখি, কারো ক্ষেত্রে বলবো না। আমার গুরুজি বললেন, আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন, বাবা প্রদীপ, দেশে বিদেশে গান করে বেড়াচ্ছিস, একটা জিনিস রাখবি, ভেতরে যেন তোর কোনোদিন অহংকার না হয়। আপনার আশীর্বাদ করুন যেন অহংকার আমার না হয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলার চিকিৎসক। মহাপ্রভু সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মহাপ্রভু মনে মনে ভাবলো, মুকুন্দ আমি তোমাকে চিকিৎসার ব্যবস্থা করলাম, আশীর্বাদ করলাম, আর তুমি বলছো আমার জোরে হয়ে গেল, তোমার জোরে হয়ে গেল। এক সময় তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, এ কি হলো গো, স্বামী এ কি আমার হলো গো, এ কি হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়। স্বামীকে আমি, কি হয়েছে তোমার? বেশ কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন এমন হয়? তুমি সারা বাংলার চিকিৎসা করছো, সবার রোগ ভালো করছো, আমার কেন ভালো করতে পারছো না? মুকুন্দ সরকারে তখন অহংকার যায় নাই। মনে মনে ভাবলো, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারবো না। মহাপ্রভু মনে মনে ভাবলো, যাও ভালো করো, তোমার স্ত্রী কেমন রোগ দিলাম, কই ভালো করো। আর মুকুন্দ সরকার তখন অহংকার, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমি সবচেয়ে বড় চিকিৎসক। দেখি তোমার হাত দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পায়ের তল দেখি, দেখি জিভ দেখি তোমার। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, বলে না। আকাশবাণী করে মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দ সরকারকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে রঘুনন্দন। মায়েরা, মহাপ্রভুর জীবাণুপান থেকে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দনের জন্ম হবে। মুকুন্দ সরকার জীবাণুপানটা নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলাল তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদর রাজার রথ, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকা রমণ। উলধ্বনি, সবাই উলধ্বনি, নিতাই গো হরি বল বলে।
গেছেন ভক্তি ভরে। বাহ! প্রাণনা হে প্রাণনা হে প্রাণনা কবি জন ভালো রাধিকার রাধিকার মন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদানন ব্রজের দেখা বৃন্দাবন মনোহারি যশোদা বজে রাখা বৃন্দাবন মনোহারি যশোদার ধুলা ব্রজের দেখা বৃন্দাবন মনোহারি দেখা দাও দেখা হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও হে গোবিন্দ গোপীনাথ দেখা দাও দেখা মাইরা একটু মন দিয়ে শুনবেন। চিবানো পানটা তার স্ত্রীকে দিল। আপনাদের রামপাড়ার আসরে আপনাদের মায়েদের দিকে আমি তাকাচ্ছি, অনেকের দিকে ভাইদের দিকে তাকাচ্ছি, আপনারা মন দিয়ে শুনছেন। কিন্তু অনেককে দেখতে পাচ্ছি দু একজন যারা পান চিবোচ্ছেন। না না, হরিবাসরে পান চিবোচ্ছেন মানে খারাপ তা নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, পরিষ্কার জেনে নিন। মহাপ্রভু সন্ন্যাসের আগের পরে পান খেয়েছে, কিন্তু সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই। ভালো করে শুনবেন তো মায়েরা, পান খাওয়া যায় ও নেশাদ্রব্য নয়, কিন্তু পান যদি মশলা দিয়ে খাওয়া হয় ও নেশাদ্রব্য হয়। অপরাধ নেবেন না। আপনাদের রামপাড়াতে এসে প্রত্যেকটা ছেলেকে বলে গেলাম, যারা কম বয়সের বাচ্চা বসে আছে, তোমরা কিন্তু কোনোদিন নেশা করবে না। এইদিকে মায়েরা, নেশামুক্ত সমাজ করুন। এখন যদি এই গল্প বলতে যাই তাহলে অনেকে বলবে মাথা খারাপ, ওটা একটু একটু না হলে চলবে কেন? কিন্তু জেনে নিন আপনারা, নেশা হচ্ছে 4 আঙ্গুলের। আমার দিকে তাকান, 4 আঙ্গুলের কীরকম? প্রথম আঙ্গুলের কীরকম? একটা 1 আঙ্গুলের নেশা, একটা 2 আঙ্গুলের নেশা, একটা 3 আঙ্গুলের নেশা, একটা 4। দেখাবো না, বাদ দিয়ে দেবো, দেখিয়ে দিই। প্রথম আঙ্গুলের নেশা কোনটা? এই দিকে তাকান, এইদিকে। আপনাদের এখানে নাই বোধহয় নাকি? পার্টি এখানে নাই। আচ্ছা, 2 নম্বর নেশাটা আমার দিকে তাকান তো। এটা বোধহয় ঘরে ঘরেই আছে। এটা তো ঘরে ঘরে আছে নাকি? ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, জলের সঙ্গে মাছের সম্পর্ক, আর সিগারেটের সঙ্গে বাথরুমের সম্পর্ক। সিগারেটের সঙ্গে বাথরুমের সম্পর্ক। বাথরুম গেলেই দেখবেন পার্টি জড়ো হয়ে আছে, আর কি দেশারাই ভরা আছে। হ্যাঁ, এই নেশা আছে। আর 3 নম্বর নেশা কোনটা বলুন তো? যা বাবা, এটা আপনাদের এখানে নাই। আসতে, আপনাদের এখানে নাই। আমাদের ওখানে একটা মন্দির আছে। তো আমি বাড়ি গেলেই কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি মন্দিরের পাশেই, আমি গেলে কিন্তু তার বাড়ি একবার যেতে হয়। তো তার বাড়ি যখন যাচ্ছি, একটা ছেলে, 3-4টে ছেলে বসে আছে মন্দিরের ভেতরে, দিব্যি খাচ্ছে গাঁজা। আমি জিজ্ঞেস করলাম, কে রে? 3টে ছেলে সেটে দিল। একজন আড়াল থেকে বলছে, জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। আমি বললাম, বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বাবা বিষ খায়নি, তারা বিষ খাবে না। আর 4 নম্বর নেশা কোনটা বলুন তো? 4 নম্বর নেশা হচ্ছে দরজা খোলো বাসন্তী। এই পার্টি বোধহয় আপনাদের এখানে একটাও নেই। এখানে কেউ মদ খায় না। মায়েরা বলছে, দেখবেন যত রাত বাড়বে সেরকম পার্টি কেমন আসবে। বৈষ্ণব বাবারা জানেন, এরা নেশার বিরুদ্ধে কথা বলে। আমি আসরে বলে গেলাম, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। অনেকে বলছে বলুন বলুন, তাহলে আরম্ভ করবো কাল থেকে। জেনে নিন, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। 2 নম্বর, যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না। আর 3 নম্বর, যে মদ খায় তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না। 2-1জন বলছে ভেঙে বলুন, ভেঙে বলুন। আমি ভেঙে বলছি, যে মদ খায় হার্ট, লাংস, লিভার দুর্বল হয়ে যায়। মদ সে খায় না, মদ তাকে খায়। যখন এমন দুর্বল হয়ে যায়, কাশতে কাশতে সন্ধে 6টায় কাশি শুরু হয়, সকাল 6টায় কাশি শেষ হয়। হ্যাঁ দেখুন, দেখেছেন কাশি? রাত্রিবেলায় চোর যখন ঢুকতে যায়,
এবারটা কাশছে মানে জেগে আছে রে, ঢোকার দরকার নাই, ওই জন্য চোট ঢোকে না। আর মায়েরা কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে যত দুর্বল হয়ে যায়, ও সোজা চলতে পারে না, একটা লাঠি নিয়ে চলে, আর লাঠি দেখলেই কুকুর মেরে দেয় দৌড়, এই জন্য কামড়াতে পারে না। আর দ্বিতীয় কারণে কুকুর কামড়ায় না কেন জেনে নিন, যারা খুব বেশি মদ খায় তারা কোথায় বসে থাকে? তারা দেখবেন নর্দমার ধারে পড়ে থাকে, আর কুকুরও নর্দমার ধারে শুয়ে থাকে। ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন মা? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই দিকে তাকাবেন, আমি যে জায়গাতে ছিলাম চিবানো পান, এই পানের কথা যখন বললাম তত্ত্ব শুনে নিন। পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। অমৃত থেকে পানের জন্ম। প্রশ্ন করবেন কি রকম? যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছিল, এইদিকে তাকান, সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে মারামারি চলছিল। এক ফোঁটা অমৃত মাটিতে পড়লো, আর তার থেকে পান গাছের জন্ম হলো। ওই জন্য পান কিসে লাগে মা? পান লাগে শুভ কাজে, পুজোতে। আর পান লাগে কোথায়? যাদের বিয়ে হয়েছে তারা জানে, ছেলে যখন বিয়ে করতে যায় তখন কাপড়টা ঢাকা নিয়ে থাকে, আর মেয়েটি পানটা চোখে ঢাকা নিয়ে 7 পাক ঘোরে। বলুন তো মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন? বলে অত যদি জানবো তোমায় ডাকবো কেন? জেনে নিন মায়েরা, পান কেন ঢাকা দেওয়া হয়। এই যে তোমরা ভালো করে জানো, পরের স্টেপ তোমাদের আছে। এইদিকে পানটা ঢাকা দেওয়া হয় কেন? পানটা সরিয়ে মেয়েটির সঙ্গে ছেলেটির দেখা হবে। পান হলো যোগ মায়া, মায়ার যোগ হবে। একবারে শাস্ত্র কথা। কি? পান সরালে কি হয়? স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়। পান সরালো, মেয়েটি স্বামীর মুখের দিকে তাকালো, স্বামী মেয়ের দিকে তাকালো, মায়া হয়ে গেল। এই কথা আসতে দাঁড়ান, উলুধ্বনি দেবেন না। এই কথাটি এক জায়গাতে বলেছি, আর যার বাড়িতে বাসা, সে বয়স্ক লোক, সে বলছে, বাবা প্রদীপ তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়াটা আর নাই। লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা কবে জন্ম নিল? সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে। সবাই মিলে একসঙ্গে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন। আজকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে, সবাই একসঙ্গে। আহা হেন কালে হে জন্মিল শির ঘূর্ণন্দন, হেন কালে এ কথা জানবেন আপনারা, একটু বলুন কি বার জন্ম নিল? জোরে বলুন। রবিবারে। কি বার? রবিবার। কি বার জন্ম নিল? বৃহস্পতিবার। সেদিন কি পুজো ছিল জানেন? সরস্বতী পুজো ছিল, সেদিন জন্ম নিল। সবাই মাথায় কাপড় দিয়ে উলুধ্বনি দিয়ে, আহা হেন কালে হে জন্মিল শির ঘূর্ণন্দন, হেন কালে জন্মিল শির ঘূর্ণন্দন, ওরে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন, ওরে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। কবিরাজ, তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে। হ্যাঁ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন খেলে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন খেলে মুকুন্দ দাসের মনে, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের হৃদয়ে আনন্দিত মন, যে মুকুন্দ দাসের। আগে আনন্দিত মন। এইবার বলবেন তো আপনারা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে যাব। আপনাদের ভেতরে যে ভুল আছে সেই ভুলটা ভাঙাবো। কি? বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিতে হয় মায়েরা? মধু। আচ্ছা, এবার আপনারা যারা কীর্তন শুনছেন, মধু কেন দেওয়া হয়? আপনাদের বিশ্বাস কি আছে যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে? আমি আসরে দাঁড়িয়ে বললাম 100% ভুল, 100%টাই ভুল। বাচ্চার মুখে দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। এখানে যারা মায়েরা, যাদের বড় ছেলে হয়েছে, তারা তো জানতে পারছে কত মিষ্টি কথা বলে। যত ছেলে বড় হয়, চুপ করো বলে না মায়েরা, এটা বলে। তো মায়েরা হারে হারে টের পাচ্ছে। এখন জানতে হবে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বাচ্চা ছেলে জন্ম নিয়ে যদি মায়ের স্তনদুগ্ধ পান করে না, খুব কান্নাকাটি করে, এই বাচ্চার কান্না বন্ধ হবার জন্য ডাক্তারবাবু মুখে মধু দিতে বলে। কেন? জন্ম নিয়ে তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করে। প্রশ্ন করবেন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলে যাব। আপনারা মায়েরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের বংশে যাদের মেয়েদের বাচ্চা আসবে, ইতিপূর্বে যে মেয়েদের পেটে বাচ্চা আছে, তারা জেনে নিন
কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা একটা বই পড়বেন, বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। এই বইটার লেখক হচ্ছে কে? এই বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। এই বইতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চা জন্ম নেবার পর আঁতুর ঘর থেকে যাবার পরে মন্দিরে শুইয়ে দিয়ে, স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে মুখে যদি মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আঁতুর ঘর থেকে কদিন পর যান মায়েরা? 42 দিন পর। যাক, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যখনই বললাম 42 দিন পর, তখন মায়েরা বলছে কি ভক্তি করে বলছে। অনেকে তো 2-4 জন তো আবার এসে থেকেই মুকুন্দ দাসের মনে দেখতে পাচ্ছি, এসে থেকেই 2-4টা পার্টি কিন্তু নিয়ে নিয়েছে আর কি। বলে বাড়িতে যা কাজ, তাতে যা অবস্থা। জেনে নিন মায়েরা, ঘুমোতে ঘুমোতে শুনে নেবেন। কি শুনবেন? বলছে গভীর গৃহসূত্রকার বলল, 21 দিন পর আপনি আঁতুর ঘর থেকে যাবার পর বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন মুখে মধু দিয়ে, হে প্রভু, আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। এবার থেকে আপনার দেখে নেবেন শাস্ত্রের কথা অনুযায়ী বাচ্চা মিষ্টি কথা বলছে কিনা। আবার একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার, তাতে বলছে যে অন্নপ্রাশনের সময়, এদিকে তাকান, অন্নপ্রাশন, মায়েরা বাচ্চাদের অন্নপ্রাশন করেন কেন? দাঁত বড় হয়েছে ভাত খেতে পারবে বলে না। অন্নপ্রাশন কেন করা হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে মলিন খাবার খায়, মা যে খায় তার ময়লা খাবারগুলো খায়, ওই জন্যে মুখটাকে শুদ্ধ করার জন্যে প্রসাদ দেওয়া হয়। জেনে নিন, যখন আপনি বাচ্চার অন্নপ্রাশনের দিনে প্রসাদ দেবেন, প্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়। এই দুটো করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিল কোন দিন? সরস্বতী পুজোর দিনে। আর সঙ্গে সঙ্গে বলল, আজ তো দোকান বন্ধ, কি দেব? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনাম শোনালো, হরিনামে শোনালো, হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে নামে ময়দা হলো, নাম ময়দা হলো, নাম ময়দা হলো, নাম ময়দা হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা 2 কানে মধুর হরিনাম শোনানো হলো। তারপর সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, মা আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা। এই যে, সরস্বতী পুজোর দিনে বাচ্চা হলে আপনারা কি বলবেন? মা, ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, হ্যাঁ মাস্টার হোক, কিন্তু সে কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত বলতে পারে, আশীর্বাদ করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা।